হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এসইওর একটি অ্যাডভান্স সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে শুরু করেছি, যেটার নাম দিয়েছি আমরা জিরো টু হিরো। এসইও অ্যাডভান্স কোর্স জিরো টু হিরো। তো আশা করছি আপনারা সবাই খুব উপকৃত হবেন এই সম্পূর্ণ সিরিজটা কমপ্লিট করার মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য যারা রয়েছে, যারা অপরচুনিটি খুঁজে পাচ্ছে না বা ভালো একটা অ্যাডভান্স কোর্স করতে পারছে না, তারা যেন আপনার এই শেয়ার থেকে যেন উপকৃত হয়। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ এসইও। এসইও একেকজন একেকভাবে বলে থাকে। অনেকে বলে এসইও ২ প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অনেকে বলে এসইও ৩ প্রকার, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। অনেকে বলে এসইও বিভিন্ন প্রকার হয়ে থাকে, ই-কমার্স এসইও, লোকাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও। আসলে একেকজন একেকভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। তবে ডেফিনিটলি আমরা এসইও কে সাধারণত ৩ ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড, একটা হচ্ছে গ্রে হ্যাট মেথড এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। তো এই ৩ ভাবেই সবচাইতে বেশি প্রসিদ্ধ এই ৩ টা মতকেই। তো হোয়াইট হ্যাট এসইও মেথডটা কি? হোয়াইট হ্যাট এসইও মেথডটা হচ্ছে যেটা হচ্ছে একটা ইথিক্যাল প্র্যাকটিস। হ্যাঁ? আপনি Google যে সকল বিষয়গুলোকে Google লাইক করে বা Google যে সকল বিষয়কে পছন্দ করে, সেই সমস্ত বিষয়কে প্রাধান্য দেওয়াটাকেই আমি বলব হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। অর্থাৎ Google এর যে সকল টেকনিক, যে সকল ফর্মুলা, যে সকল পলিসি, যে সকল রুলস, যেই সকল ডুস এবং ডোন্টস আছে, সেগুলো যারা ফলো করে তাদের ব্লগকে রেডি করতে পারবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। হোয়াইট হ্যাট মেথডের ভিতরে কি পড়ে? হোয়াইট হ্যাট মেথডের ভিতরে পড়ে অনেক কিছু, যেমন গুগলের যতগুলো বিষয় রয়েছে, অর্থাৎ আপনার কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের ইউজার এক্সপিরিয়েন্স, একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং প্রসেস। তো এসইওর মধ্যে একটা বড় মেজর অংশ হচ্ছে র্যাঙ্কিংকে ডোমিনেট করার জন্য সবাই লিঙ্ক বিল্ডিং করে থাকে বা লিঙ্ক তৈরি করে থাকে। তো লিঙ্কের মধ্যেই যেই সবচেয়ে বেশি প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করতে গিয়েই সবাই আসলে ইথিক্যাল আনইথিক্যালের পরিচয়টা আমরা একটু বেশি থাকি। তো যদি হোয়াইট হ্যাট এসইও আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি গেস্ট পোস্ট করতে পারেন, কিন্তু অবশ্যই এটা নিশ রিলেভেন্ট হতে হবে। হ্যাঁ? আর গেস্ট পোস্ট করতে গিয়ে আপনি অনেক ধরনের টেকনিক ফর্মুলা ফলো করতে পারেন। স্কাই স্ক্র্যাপার টেকনিক রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে আপনি লিঙ্ক নিতে পারেন, বিভিন্ন অথরিটি সাইটগুলো থেকে রিসোর্স লিঙ্ক নিতে পারেন, হ্যাঁ? আউটরিচ করতে পারেন লিঙ্কের জন্য। এরকম অনেকগুলো মেথড রয়েছে, হ্যাঁ? যেগুলোকে আমরা হোয়াইট হ্যাট মেথড বলে আমরা বিবেচনা করে থাকি। অবশ্যই এখানে কোনো ম্যানিপুলেশনের সুযোগ নাই হোয়াইট হ্যাট মেথডের ভিতরে। অনেকে মনে করবে যে পিবিএন করা বা লিঙ্ক পারচেজ করা, হ্যাঁ? তারপর হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ করা, এগুলো কি হোয়াইট হ্যাটের মধ্যে পড়ে কিনা? না, এগুলো আসলে হোয়াইট হ্যাটের মেথডের ভিতরে পড়ে না। এগুলো আমরা ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাটের ভিতরে আমরা এগুলো রাখবো। তো গ্রে হ্যাট মেথডটা কি? গ্রে হ্যাট মেথডটা হচ্ছে পুরোপুরি হোয়াইট হ্যাট মেথড না। কিছুটা হোয়াইট হ্যাট মেথড, কিছুটা ব্ল্যাক হ্যাট মেথডের সংমিশ্রণে যেই এসইওটা আমরা করে থাকি সেটাকে বলা হয় গ্রে হ্যাট মেথড। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে, একটা সময় এটা খুব ভালো প্র্যাকটিস ছিল। আগামী ২-৩ বছর আগেও সবাই গ্রে হ্যাট মেথডটা অনেক বেশি ফলো করতো, অর্থাৎ কিছু ব্ল্যাক হ্যাট, কিছু হোয়াইট হ্যাট মিলিয়ে আসলে কাজ করার চেষ্টা করতো। কিন্তু আপনি বর্তমানে 2024 এ এসে কিন্তু আপনি কি করতে পারবেন না? ব্ল্যাক হ্যাট গ্রে হ্যাট মেথডে কিন্তু আপনি সাকসেস পাবেন না। গ্রে হ্যাট মেথডের ভিতরে কিছু বিষয়, যেমন আগে গ্রে হ্যাট মেথডের ভিতরে অনেকে যেটা করতো, ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরা থেকে শুরু করে সবাই একটা জিনিস প্র্যাকটিস করতো, সেটা হচ্ছে ওয়েবসাইটের টোটাল নিশ রিসার্চ করা, ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করা, ওয়েবসাইটের টোটাল ওভারঅল স্ট্রাকচার ঠিক করে দেওয়ার পরে ওয়েবসাইটের কন্টেন্ট পাবলিশ করা। এখন র‍্যাঙ্কিং এর জন্য, ম্যানিপুলেশনের জন্য সবাই টায়ার ব্যাকলিঙ্ক পারচেজ করতো, পিবিএন পারচেজ করতো। এগুলো একটা সময় ভালো কাজে দিত। হ্যাঁ? যদিও মানে খুব লং রানে কাজ করা যেত না, বাট ৬ মাস ১ বছরের জন্য কিন্তু আপনার একটা থেকে একটা বিজনেস নিয়ে আসা যেত, হ্যাঁ? এই ধরনের ব্লগগুলো থেকে। বাট এখন কিন্তু এটা টোটালি যাচ্ছে না। এখন কিন্তু আপনি এই ধরনের টায়ার ব্যাকলিং করে আবার হচ্ছে আপনি ওই পিবিএন করে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, বরঞ্চ আপনি কিন্তু গুগলের পেনাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো গ্রে হ্যাটের ভিতরে একটা মেথড কাজ করে, সেটা হচ্ছে লিঙ্ক পারচেজ করা। এখন লিঙ্ক পারচেজ দিয়ে আপনি তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে বলবেন না যে আমি লিঙ্ক পারচেজ করব। লিঙ্ক পারচেজ করার জন্য আপনি যেটা করতে হবে, আপনার যে নিশ রয়েছে সেই নিশে অথরিটি যে সকল সাইট রয়েছে সেই সাইটের ভিতরে আপনি আপনার একটা শেয়ারেবল একটা কন্টেন্ট পাবলিশ করলেন। অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে। সেখান থেকে যদি আপনাকে কেউ রেফারেন্স দিয়ে যদি আপনার ব্লগটা মেনশন করে দেয় বা আপনাকে যদি একটা সেখান থেকে এডিটোরিয়াল লিঙ্ক দিয়ে দেয়, সেটাকে আপনি এটা গ্রে হ্যাট মেথড প্র্যাকটিস, বাট এটা স্টিল এখনো কাজে দেয়। হ্যাঁ? নিশ রিলেভেন্ট যদি কোনো সাইট থেকে যদি আপনি লিঙ্ক পান আপনার নিশের সাথে রিলেভেন্ট, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট এখনো দিচ্ছে। আর ব্ল্যাক হ্যাট মেথড হচ্ছে গুগল এই পর্যন্ত যতগুলো মেথডে আসলে প্র্যাকটিস আসলে হয়, প্রত্যেকটা মেথডের মধ্যে সবচাইতে মানে বাজে যেই প্র্যাকটিসটা সেটা। তো অনেকে এটা এখনো করে থাকে ব্ল্যাক হ্যাট মেথড। সেরকম কিরকম
আমি বলি, ধরা যাক আপনি একটা পেট রিলেটেড একটা নিশ অ্যামাজন অ্যাফিলিয়েট নিশ সাইট আপনি তৈরি করছেন, আপনার কম্পিটিটরও কি করছে একটা পেট রিলেটেড নিশ সাইট তৈরি করছে। এখন আপনি দেখছেন আপনার কম্পিটিটর প্রতিদিন ভালো ভালো লিঙ্ক করে যাচ্ছে, বাট আপনি কিন্তু ওই ধরনের আপনার কম্পিটিটরের দেখা দিয়ে কিন্তু ওরকম ভালো লিঙ্ক করতে পারছেন না। তো সেক্ষেত্রে অনেকে কি করে, কম্পিটিটরের র্যাঙ্কিং ডাউন করার জন্য, কম্পিটিটরকে র্যাঙ্কে নিচে নামিয়ে আনার জন্য কম্পিটিটরকে বিভিন্ন বাজে বাজে জায়গায় অটোমেটেড বিভিন্ন সফটওয়্যার দিয়ে, বিভিন্ন টুল দিয়ে কম্পিটিটরকে এরকম বিভিন্ন বাজে বাজে কি করে দেন, লিঙ্ক তৈরি করে দেয়। তাতে এতে করে দেখা যায় কম্পিটিটর তার র্যাঙ্কিং এর যেই একটা নেগেটিভ একটা এফেক্ট পড়ে কম্পিটিটরের এই সমস্ত কার্যক্রমের দ্বারা, অর্থাৎ তার সাইটটাকে বিভিন্ন ম্যালেশিয়াস সাইটের সাথে লিঙ্ক করে দেওয়া, তার সাইটটাতে বিভিন্ন হ্যাকিং ট্যাগের সাইটের সাথে লিঙ্ক করে দেওয়া, এতে কি হয়, গুগলের চোখে ওই সাইটের অথরিটিটা নষ্ট হয় এবং সেই সাইটের যে ওয়েবসাইট ওনার সেই কিন্তু কি করে, এইগুলো ঠিক করতে করতে কিন্তু তার ওয়েবসাইটের ভিতরে ফোকাস দেওয়ার সময় তার কম থাকে। এইদিকে আপনি যেহেতু তার কম্পিটিটর, আপনি কি করছেন, আপনি বেটার ওয়েতে ভালো একটা পজিশনে আপনি নিয়ে চলে যাচ্ছেন। সো এটা একসময় খুব প্র্যাকটিস ছিল, যারা যারা আরো আজকে থেকে 5 বছর আগে যারা যারা এসইও প্র্যাকটিস করতো তারা এটা করতো। যখন কম্পিউটারের সাথে পেরে উঠতো না তখন কম্পিউটারের ক্ষতি করার চেষ্টা করতো বিভিন্ন নেগেটিভ এসইও এফেক্ট দিয়ে, বিভিন্ন অটোমেটেড সফটওয়্যার দিয়ে, লিঙ্ক বিল্ডিং তৈরি করে দিয়ে, বা বিভিন্ন স্ক্র্যাপিং বা ম্যালওয়্যার সাইটে তাদেরকে কি করে দেওয়া, তাদেরকে ইনলিস্টেড করে দেওয়া, বা তাদের বিজনেস লিস্টিং করে দেওয়া। এতে দেখা যায় কি তার ওভারঅল একটা কি হতো, তার একটা খারাপ একটা এফেক্ট পড়তো। কিন্তু বর্তমানে কিন্তু আসলে এখন অনেক স্মার্ট মার্কেটাররা খুব স্মার্ট, এখন প্রতি সপ্তাহে উইকলি একবার করে সাইট অডিট করা হচ্ছে, সাইটের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হচ্ছে। কোনো খারাপ কোনো কিছু দেখলেই সেটাকে অবশ্যই ডিসেবল করার সুযোগ রয়েছে, বা গুগলের কাছে ম্যানুয়ালি নোটিশ পাঠানোর সুযোগ রয়েছে। এরকম অনেক কিছু রয়েছে এখন, যেগুলো দিয়ে আপনি প্রুফ করতে পারেন যে আপনি অথরিটি সাইট, আপনি আপনার ব্র্যান্ডকে আপনি ওয়েল এস্টাবলিশ করতে পারবেন। আপনার চাইলেও কম্পিটিটর আপনাকে কি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা এই এসইও প্র্যাকটিসে 2024 এসে আমরা আসলে কি করব, এটা একটা আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে। আমরা আসলে ব্ল্যাক হ্যাট মেথড ফলো করবো না, অর্থাৎ আমরা কোনো কম্পিউটারের ক্ষতিও করার চেষ্টা করব না, আমরা হোয়াইট হ্যাট মেথডে কাজ করব। কিন্তু গ্রে হ্যাটের কিছু কিছু বিষয় আমরা স্টিল এখনো ফলো করার চেষ্টা করবো, যেমন লিঙ্ক পারচেস করা, এটা এখন স্টিল খুব ভালো কাজে দেয়। আপনি যদি আপনার নিশ রিলেভেন্ট সাইটে আউটরিচ করতে গেলে আমরা কি করি, সাধারণত প্রথমে আমরা আমাদের নিশ রিলেভেন্ট অন্য সাইট যেগুলো ভালো পারফর্ম করতেছে সেগুলো একটা লিস্ট করি। লিস্ট করার পরে কি করি, আমরা ওই সাইটগুলোর যে ওয়েবসাইটের যে ওয়েবমাস্টাররা রয়েছে তাদের কি ইমেল খুঁজে বের করি। ইমেল খুঁজে বের করে প্রথমে তাদেরকে বিভিন্ন অফার দেই, আমরা ফ্রিতে কিভাবে লিঙ্কটা নেওয়া যায়। ফ্রিতে যদি সে আমাদেরকে অ্যাকসেপ্ট না করে, বা সে যদি ডিরেক্টলি আমাদেরকে রিপ্লাই মেসেজ ইমেলে বলে দেয় যে হ্যাঁ আমাদের এখানে লিঙ্ক প্লেসমেন্ট করতে পারবা, বাট এত ডলার তোমাকে পে করতে হবে, তো আউটরিচটা কিন্তু আসলে এভাবেই কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ফাইনালি আমরা তার লিঙ্কটা নেওয়ার জন্য আমরা কিন্তু তাকে পে করি, পে করে কিন্তু সেই লিঙ্কটা নিয়ে আমাদের যেহেতু অথরিটি বিল্ড আপ করতে হবে। তো এই জন্য আমরা হোয়াইট হ্যাট মেথড ফলো করবো, যেটা গুগলের বেস্ট প্র্যাকটিস যেটা রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করবো আপনাদেরকে গুগলের গাইডলাইন এবং গুগলের রুলস, গুগলের টার্মস এগুলো ফলো করা যায়, বা গুগলের প্রতিনিয়ত যে আপডেটগুলো আসে এগুলো জানা যায়, এরকম 3-4টা ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেওয়ার জন্য বা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। সেখান থেকে সেই ওয়েবসাইটগুলোর তে আপনারা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন, এবং সবচেয়ে মোস্ট প্রবাবলি আপনি যেই প্ল্যাটফর্মটাতে অ্যাক্টিভ রয়েছেন, আপনি ফেসবুক থাকবে ফেসবুক, আপনি যদি ইনস্টাগ্রামে থাকেন ইনস্টাগ্রাম, আপনি যদি লিঙ্কডিনে থাকে লিঙ্কডিন, আপনি যদি টুইটারে থাকে টুইটার, এই প্ল্যাটফর্মগুলোতে যেই যেই সাইটগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, প্রত্যেকটা সাইটে দেখবেন ফুটারে বা সাইড বারে বা হেডারে আপনি পাবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাবেন। অনেক সময় দেখা যায় কি আমাদের ব্লগ নিয়মিত পড়া হয় না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত থাকি। তো সোশ্যাল মিডিয়াগুলো যদি ফলো দিয়ে রাখেন, যখনই কোনো গুগলের আপডেট রিলিজ হচ্ছে, সেটা সার্চ ইঞ্জিন জার্নালে হোক, সার্চ ইঞ্জিন ল্যান্ডে হোক, হ্যাঁ এরকম বড় বড় যে অথরিটিভ সাইটগুলো আছে, যখনই সেখানে কোনো প্রকার আপডেট রিলিজ হচ্ছে, আপনি কিন্তু সাথে সাথে কিন্তু সেটার একটা কিন্তু কি পেয়ে যাচ্ছেন, একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং আপনি বুঝতে পারছেন যে গুগলের এখন একটা বড় কোর অ্যালগরিদম আপডেট আসছে, বা গুগলের একটা ছোটখাটো আপডেট আসছে, বা গুগল এখন অফিসিয়ালি এটা রিলিজ করেছে। এই বিষয়গুলোর কিন্তু তথ্য বা জ্ঞান কিন্তু আপনি পেয়ে যাবেন ওই সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো থাকার কারণে। অর্থাৎ আপনি হয়তো ব্লগগুলো পড়া হচ্ছে না, বাট আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আপনি সেই ইনফরমেশন বা আপডেটগুলো পেয়ে যাবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করছি আপনাদের সবার জন্য, নতুন যারা নিউবি যারা আছে তাদের জন্য খুব ভালো একটা হেল্পফুল হবে, যারা যারা এসইও প্র্যাকটিস শুরু করছেন বা এসইও শিখতে যাচ্ছেন। সো আপনাদের জন্য অনেক ভালো একটা কাজে দিবে এই ভিডিওটা। তো নেক্সট আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। আর আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, তাহলে আমি ইন্সপায়ার হব আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কন্টেন্ট যত শেয়ার হবে আমাদের ভিডিওর ইমপ্রেশন তত বেশি আসবে, এবং আমরা কিন্তু ইন্সপায়ার হব ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য। তো ভিডিও সম্পর্কে কোনো যদি কমেন্ট থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই আমি বুঝতে পারি যে আসলে আপনাদের কন্টেন্টটা আসলে আপনাদের কিরকম লাগছে। যদি কোনো প্রকার ইমপ্রুভমেন্ট বা কোনো প্রকার যদি আপনাদের প্রশ্ন থাকে বা ভিডিও রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি সেই বিষয়ে চেষ্টা করবো ডেডিকেটলি ভিডিও তৈরি করা দেওয়ার জন্য। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।